বাপের যে জমি ছিল সেই জমি কিছু আমি বিক্রি করছি ভাই বোনদের সাথে আলাপ করে, এবং যে বড় ঘরটা করেছিলাম সেই ঘরটাও স্যার বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। এবং সবচেয়ে বেশি কষ্ট পাইছে আমার ওয়াইফ, মানে সে ভীষণ কেঁদেছে এই ঘরটা বিক্রি করার সময়। আমি স্যার বেসিক্যালি একজন কৃষক পরিবারের ছেলে, কিন্তু আমার আব্বা কৃষির সাথে সাথে ছোটখাটো ব্যবসা করতেন, সিজনাল ব্যবসা করতেন, বিভিন্ন ব্যবসা করতেন। এবং আমি দেখেছি আমার আমার আব্বা প্রচন্ড প্রচন্ড কষ্ট করেছেন আমাদের এই বড় ফ্যামিলিটাকে মেনটেন করার জন্য। তো আমি যখন স্যার ঢাকা আসলাম, খালার কাছে আসলাম, ওইখানে আমি এইচএসসি পাস করলাম। তারপরে আমি বিএসসি ভর্তি হইলাম ঢাকার লক্ষ্মীবাজার শহীদ সোহরাওয়ার্দী কলেজে। ওইখানে থাকা অবস্থায় আব্বার শারীরিক অবস্থা একটু সমস্যা হয়েছিল। তারপরে ভাই বোন মাত্র একটা বোনকে বিয়ে হয়েছে, বাকি সবাই আছে। এই অবস্থায় চিন্তা ভাবনা করতেছিলাম আমি নিজেই সংসারের দিকে তাকিয়ে। তখন এর মধ্যে আমার আমার খালু কিছু ভিসা নিয়ে আসে লিবিয়া থেকে। ওকে। ওই ভিসায় আমার খালুকে বলে আমাকে বিনা পয়সা ওইখানে পাঠানো হয়। তারপর আমি ওইখানে গিয়ে খালুর টাকা পয়সা আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আমি লিবিয়া গিয়েছিলাম এজ এ টাইপিস্ট। ওইখানে একটা পলিটেকনিক ইনস্টিটিউট আছে, ওইখানে আমি একটা ডিপার্টমেন্টে ছিলাম টাইপিস্ট হিসাবে। এবং ওইখানে আমি গিয়েছিলাম স্যার 1989 স্যার, বিয়ের আগে। তো ওইখানে আমি 3.5 বছর ছিলাম। 3.5 বছর পর আমি দেশে আসলাম। দেশে আসে এটা পরে বলবো কি হয়েছে। দেশে আসার পরে আমার কাছে যে টাকা ছিল সেটা দিয়ে আমি কিছু জায়গা কিনলাম, আমাদের ঘরটাকে রিপেয়ার করলাম। রিপেয়ার না, নতুন করে করা হয়েছিল। এবং বিয়ে করলাম আমার বাড়ির মানে গ্রামের পাশেই, সেখানে বিয়ে করলাম। তো বিয়ে করার পরে স্যার এই যেহেতু টাকা পয়সা ছিল কিছু, তখন ওই কিছু করতে হবে, যার জন্য আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না ব্যবসা করার জন্য। আর চাকরিও করা যাচ্ছে না, নতুন বিয়ে করেছি, থাকা দরকার এক জায়গায় একখানে। তখন ব্যবসায় নেমেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ব্যবসাটা লস হয়েছে এবং আমার যাই কিছু ছিল সেটা পুরোটা শেষ হয়ে গেছে এবং আমি লোন নিতে বাধ্য হয়েছিলাম। কি ব্যবসায় নেমেছিলেন? আমাদের গ্রামে স্যার ওই সিজনাল যে ব্যবসাগুলা, ধান, চাউল, মরিচ, পাট, এগুলো। আমি যখন ব্যবসায় যখন আমার টাকাটা চলে গেল, তখন আমি কিছু লোন, তখন স্যার ওই সময়ের প্রায় 50,000 টাকা। তো তারপর আমি কিছু লোন নিতে বাধ্য হলাম, কারণ এত বড় ফ্যামিলি, তো এই লোনগুলো পরিশোধ করতে পারি নাই। তখন বাপের যে জমি ছিল সেই জমি কিছু আমি বিক্রি করছি ভাই বোনদের সাথে আলাপ করে, এবং যে বড় ঘরটা করেছিলাম সেই ঘরটাও স্যার বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। এবং সবচেয়ে বেশি কষ্ট পাইছে আমার ওয়াইফ, মানে সে ভীষণ কেঁদেছে এই ঘরটা বিক্রি করার সময়।